নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগে পল্টন থানার মামলায় গ্রেপ্তার ১৭ জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। তবে পিএসসির সাবেক গাড়ি চালক আবেদ আলী সহ ৭ জনের ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করা হয়েছে। এদিকে এই ১৭ অভিযুক্তের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। তাদের বিরুদ্ধে গত ১২ বছরে পিএসসির ৩০টি পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগ উঠেছে। শিয়া বাটার, অ্যালোভেরা ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ। এক যুগ ধরে বিসিএস পরীক্ষা সহ বিভিন্ন সরকারি নিয়োগের প্রশ্নপত্র ফাঁসের মামলায় গ্রেফতার ১৭ আসামির মধ্যে সৈয়দ আবেদ আলী সহ ৭ জনকে আদালতের গারদ নয়, সরাসরি ম্যাজিস্ট্রেটের কক্ষে নিয়ে যাওয়া হয় সিআইডির গাড়ি থেকে। ঢাকার সিএমএম আদালতে তারা ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। সিআইডি ইতিমধ্যে ১৭ জন আসামিকে গ্রেপ্তার করেছেন এবং তার ভিতরে ৭ জন আসামি তাদের স্বেচ্ছায় তাদের দোষ স্বীকার করতে তারা ইচ্ছুক হওয়ায় তদন্তকারী সংস্থা তাদেরকে বিজ্ঞ আদালতে প্রডিউস করে এবং সেই প্রথম ৭ জন তারা বিজ্ঞ আদালতের বিভিন্ন আদালতে, সিএমএম আদালতের বিভিন্ন আদালতে তারা আজকের তাদের দোষ স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি এখন প্রদান করিতেছেন। আসামি পক্ষের আইনজীবীর অভিযোগ, এই মামলায় কোনো ক্ষতিগ্রস্ত ব্যক্তির অভিযোগ নেই এবং আসামিদেরকে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে বাধ্য করা হয়েছে। আমি মাননীয় আদালতকে চ্যালেঞ্জ করেছি যে আমরা বলেছি আমাদেরকে ৫ তারিখে গ্রেপ্তার করছে এবং আমাদেরকে ৯ তারিখ উঠে আদালতে উপস্থাপন করছে। এই কোথায় ছিলাম, কোথায় ছিলাম তার ব্যাখ্যা আয়োগকে চেয়েছি। কেউ ক্লেম করে নাই, কোনো অভিযোগ নাই, কারো কোনো ক্ষতিগ্রস্ত ব্যক্তি নাই। হেফাজতে রেখে আমাদেরকে অত্যাচার করছে, নির্যাতন করেছে। কিছু আসামিকে যারা একটু দুর্বল তাদের নিরীহ করেছে। এই কারণে আমাদের কিছু আসামিকে দেখা যায় যে 164 করার জন্য নিয়ে আসছে। আমাদের এই আসামিদেরকে আমাদের সামনে না নিয়ে এসেও সিএমএম কোর্টের পিছনে একটা করিডোর আছে যেখানে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মহোদয়রা ওঠানামা করেন, সেই করিডোর দিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এর আগে ১৭ আসামির মধ্যে ১৪ জনকে আদালতে হাজির করে তদন্তকারী সংস্থা সিআইডি। এ সময় আসামি পক্ষের আইনজীবীরা জামিনের আবেদন করেন। শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাহমিনা হকের আদালত তা নামঞ্জুর করেন। বিভিন্ন এদেরকে যদি স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেওয়ার প্রেক্ষিতে আরও যারা জড়িত আছে তাদেরকে গ্রেপ্তার করা হয়, তাহলে এই প্রতিষ্ঠানটি তার সুনাম অক্ষুণ্ণ রাখতে পারবে। আমাদের রাষ্ট্রপক্ষের বক্তব্য শুনে সন্তোষজনক মনে হয় ১০ জন আসামিকে সিডব্লিউ জেল হাজতে প্রেরণ করেছেন। সরকারি কর্ম কমিশনের সাবেক চেয়ারম্যানের গাড়ি চালক সৈয়দ আবেদ আলী ছাড়াও গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন তার ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়াম, পিএসসির উপপরিচালক মোহাম্মদ আবু জাফর ও মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সহকারী পরিচালক মোহাম্মদ আলমগীর কবির, অফিস সহায়ক খলিলুর রহমান ও অফিস সহায়ক সাজিদুল ইসলাম, সাবেক সেনা সদস্য নোমান সিদ্দিকী, ঢাবির সাবেক শিক্ষার্থী আবু সুলাইমান মোহাম্মদ সোহেল, অডিটর প্রিয়নাথ রায়, ব্যবসায়ী মোহাম্মদ জাহিদুল ইসলাম, নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসের নিরাপত্তা প্রহরী শাহাদাত হোসেন, ঢাকার ইমিগ্রেশন ও পাসপোর্ট অফিসে কর্মরত মোহাম্মদ মামুনুর রশিদ, শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মেডিকেল টেকনিশিয়ান মোহাম্মদ নিয়ামুল হাসান, ব্যবসায়ী সহোদর শাখাওয়াত হোসেন ও সাইম হোসেন এবং বেকার যুবক লিটন সরকার। প্রশ্ন ফাঁসের ঘটনায় সোমবার ৮ জুলাই রাতে সিআইডির পক্ষ থেকে রাজধানীর পল্টন থানায় মামলা করা হয়। এই মামলায় আসামির সংখ্যা অর্ধশতাধিক। বাকিদের গ্রেফতারের অভিযান চলছে। শওকত মঞ্জু শান্ত, যমুনা নিউজ, ঢাকা।